ফেসবুকে তখন যদি ভাই দুইটা পয়সা আহে দেখা যায় আমার একটু একটু জিরাইতে পারি। যেমন ফেসবুকের পয়সাটা না পাইলে ভাই জিরাইতে পারতাম না, প্রতিদিনই কামে যাওয়া লাগতো, সময় পাইতাম না। আমার মার লগে সপ্তাহে একবার দেখা করি, সপ্তাহে একবার, সপ্তাহে দুইবার উপরে উঠি, নাহলে বেশি উপরে উঠি না, নিচের ঘরে ঘুমাই না মা। তো যাও, আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট আছি। আপনারা খালি আঙ্গুল লেগে দোয়া করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আমার ফলোয়ার ভাই বন্ধুরা। আপনারা আমার এই DJI 360 ক্যামেরা দেখা, মোবাইল দেখা অনেকে কন আলী ভাই বড়লোক হয়ে আছে। না ভাই, এটা আমার ঘর। ওমা, অনেক মানুষে তো কয় যে আমরা বলে বড়লোক হয়েছি। এদিকে বহু আমরা টিনের ঘরে থাকি। আমরা যদি ওরকম বড়লোক হইতাম তাহলে আঙ্গো ঘরটা আরও উন্নত হইতো। কিন্তু আমরা গরিব মানুষ, আমগো কামরাঙ্গীরচরের ভিতরে এই বাড়িটাই একটু কম পয়সায় ভাড়া থাকতে পারি না মা। তাও বাড়িওয়ালায় মায়া করে দুইটা রুম দিছে, নিচে একটা রুম, উপরে একটা রুম। আমার উপরতে নামতে কষ্ট হয়। প্রতিদিন ভাই সকালবেলা ঘুমের তন ওইটা একটা রিক্সা বাউ কইরা গ্যারেজে যাই, গ্যারেজে তন ওই রিক্সালারে ভাড়া দিয়া নিচে নাইমা আবার আপুর ভাইয়া আমার গাড়িতে উঠি, ওইটা সারাদিন কাম করি, কাম শেষ করে আবার কি করি গ্যারেজে আহি, আবার আপুর ভাইয়া নাইমা আবার রিক্সা বাউ করি, সেই রিক্সায় করে বাইকতে আহি। দেখা যায় সিঁড়ি দিয়া তিনটা সিঁড়ি উঠতে, তিনটা সিঁড়ি উঠতে আমার কষ্ট হয়ে যায়। আরও দিই নাই শুই দিলে ডাইনারটা একটু শক্তি পাই, আরটা একটু ভালো থাকে, বেশি ঘন্টা গাড়ি চালাইতে পারি, বেশিক্ষণ রাস্তায় থাকতে পারি। কিন্তু ওখানে আমি বেশিক্ষণ থাকতে পারি না, কারণ আমার সুই দাওনের ম্যাচ শেষ হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, যে কারণে আমার আটটা এখন একটু শক্তি কম পাই। আপনারা খালি আমার একটু শেয়ার করে দিবেন, আমার লগে থাকবেন। আমার মায়ের নিয়ে আমি অনেক ভালো আছি। আমি আগে যখন রিক্সা চালাইছি মা, কোনোদিন অভাব দিছি ঘর ভাড়া, কোনোদিন দেরি করে দিছি? আল্লাহ দিতে দিছি আল্লাহর রহমতে। আমি চেষ্টা করছি, কামাই করছি, পরিশ্রম করলে পরিশ্রম বিফলে যায় না ভাই। তাই মনে করেন এই কয়টা দিন ধরে ভিডিও বানাইতেছি, বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কথাবার্তা কয় যে আলী ভাই তোমার তো অনেক পয়সা আলা, তুমি কি লেগা তোমার মায়ের এমন ঘরে রাখো কে, তোমরা টিনের বাড়িতে থাকো কে, ভালো একটা উন্নত ঘর লও, তোমার মায়ের একটু উন্নত মানের কিছু সরঞ্জাম কিনা দাও। মনে তো চাই অনেক কিছু কিনি, এটি সব সেকেন্ড হ্যান্ড কিনছি না মা। এই যে ওই খানাডুলি ওয়ার্ডরোব সব সেকেন্ড হ্যান্ড কিনছি। যাক আলহামদুলিল্লাহ, আঙ্গো কোনো বিলাসিতার কোনো লোভ নাই আছে মা। আমরা খালি একটু সুস্থ থাকতে চাই, আপনারা খালি দোয়া করেন। হাতে সবারই হইব, তাই সুস্থ অবস্থায় মরলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি সবার লেগে দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ জানি আঙ্গো সুস্থ অবস্থায় মৃত্যুদান করে। মতে তো সবারই হইব। আর আরেক কথা, আমি চিকিৎসা করাইছি, এই চিকিৎসার 3 মাস পর পর ডাক্তারের বাসায় সুই দিতে হয়, কিন্তু আমি 5 মাস পর পর দেই। তো এত দামি সুই তো দেওয়া আমার পক্ষে সম্ভব না। সম্ভব মা? আমি গাড়ি চালাইয়া ঘর ভাড়া দিয়া আমরা খাইয়া লইয়া সমান আছি। মাইয়ার পড়ার খরচ, এই যে মাইয়ার এক একটা বই রে ভাই, এক একটা বই মাইয়ার যেই দাম 2200-2300 টাকা এক একটা বইয়ের দাম। হ্যাঁ, তো আমার ইচ্ছা আছে আমার মাইয়ারে আমি ডাক্তারি পড়ালেখা করামো। আপনারা সবাই আমার মাইয়ার লেগে দোয়া করেন। অনেক খরচ পানি লাগে, অনেক দিকে অনেক খরচ পানি থাকে। তাই আমি চেষ্টা করি আমার মতো করে ফেসবুকে ভিডিও বানানোর। আপনারা কেউ আমার ভুল বুঝবেন না, কমেন্ট করবেন, ভালো মন্দ মতামত দিবেন। আপনাকে মতামত অনুযায়ী আমরা চলার চেষ্টা করব। আগে তো আমার কোনো গার্জিয়ান আসলো না, আমার মায় মরে গেলে লাশ কান্দে লওয়ার মতো কেউ আসলো না। আমার 2টা পাও নাই, আমি তো কোনো দিন আমার মার লাশ কান্দে নিতে পারবো না। আর আমার একটা ভাই বোনও নাই। তাই আপনাকে ফেসবুকের ভাই বন্ধুকে পাইয়া ওখানে আমরা একটু শক্তিমান হয়েছি। দেখা যায় মানুষের লগে ওখানে উচ্চ সুরে কথা কইতে পারি। আগে আমরা উচ্চ সুরে কথা কইতে পারতাম না, নুন আনতেই পান্তা ফুরাইতো, একটা আনলে আরেকটা আনতে পারতাম না। ওই যে কথায় আছে না, খাটো খাতা যেদিকে টানবা ওদিকেই খাটো হইব। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চালায়। আমরা বিলাসিতা চাই না। বিলাসিতা চাও মা? দামি দামি খাবার, দামি দামি ফ্রিজ, দামি দামি কাপড়। আমাকে ওষুধ লাগে ভাই, প্রতিদিন ওষুধ লাগে। আমার মার ওষুধ লাগে। কয় টাকার ওষুধ লাগে মা? আমার ডেইলি 100 টাকার ওষুধ লাগে। 100 টাকা না আরো কম লাগে? এই 5 টাকা কম। ওই তো আমার মা ডেইলি 100 টাকার ওষুধ লাগে, 5-10 টাকা কম বেশ, আর কি 8 টাকা না জানি 10 টাকা কম বেশ আছে। আর আমার দৈনিক চলবে ওষুধ, সিলোস্টা লাগে, অ্যাটোবা লাগে, নিডিপিন লাগে, তো আরেকটা ওষুধের নাম আছে এটা আমি জানি না। আমারও 4-5 পদের ওষুধ লাগে প্রতিদিন। আমার দৈনিক এই 80 টাকার ওষুধ লাগে। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে চালায়, আমরা চেষ্টা চালায় যাই। আপনারা কিন্তু আঙ্গ লগে একটু শেয়ার দিয়ে লগে থাকবেন।